আজ আমি বানালাম ফুলের মালা। আমি নিয়েছি দোপাটি ফুল। ফুলগুলোকে সাইডভাবে একটা একটা করে গেঁথে নেব। তারপর ফুলের লেন্থ যখন বেড়ে যাবে, মাঝখানে একটা সাদা টগর ফুল নিয়ে সাইডভাবে গেঁথে নিলাম। তারপর টগর ফুলের পাশে দোপাটি ফুলগুলো সেম প্রসেসে দুই দিকের সুতো নিয়ে বেঁধে নিলাম। মালাটি পরে ভগবানকে কত সুন্দর লাগছে। এই ফুলগুলো দিয়ে আজ আমি মালা বানাবো। প্রথমে ফুলগুলো কেটে একটু ছোট করে নিলাম। তারপর একটি ছোট সূঁচ দিয়ে ফুলগুলিকে সাইডভাবে গেঁথে নিলাম। এইভাবে একটি একটি করে গেঁথে নিলাম। একটি পঞ্চজবা ফুলের দুটি পাপড়ি ছিঁড়ে নিলাম মালাটির মাঝখানে গেঁথে দেওয়ার জন্য। তারপর সেম প্রসেসে লাল ফুলগুলো গেঁথে নেব। মালাটি পরে গোপাল ঠাকুরকে কত সুন্দর লাগছে। এই প্রভু, শুধু কি স্ক্রল করতে থাকবে? চলো আজ আমরা একটা মালা বানানো শিখি। তো আমি নিয়েছি একটা পঞ্চজবা ফুলের পাপড়িগুলো এইভাবে ফোল্ড করে নেব। তারপর একটা পাতলা সূঁচ দিয়ে গেঁথে নিলাম। এইভাবে পাপড়িগুলো একটি একটি করে গেঁথে নেব। মালাটিকে আরো সুন্দর বানানোর জন্য একটি সাদা জবা নিয়ে নেব। পাপড়িগুলোকে আগের মতো ফোল্ড করে গেঁথে নেব। তারপর আবার পাপড়িগুলো ফোল্ড করে গেঁথে নেব। তারপর মালার মাঝখানে একটা টগর ফুল সাইডভাবে গেঁথে নেব। আবার সেম প্রসেসে গোলাপি সাদা ফুলের পাপড়িগুলো গেঁথে নেব। মালাটি পরে গোপালকে কত সুন্দর লাগছে। রাধে রাধে।